খরগোশের সমস্যা সমাধান চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাই। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো জেনে গেছেন। তো যখন আমরা প্রথম বাজার থেকে খরগোশের বাচ্চা কিনে আনি, একজোড়া খরগোশের বাচ্চা, তো অনেকেই জানি না কিভাবে পালতে হয়, কিভাবে পাললে খরগোশের বাচ্চাগুলো টিকে। অনেকে আনার পরে প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে মারা যায় বা কোনো রকমের কোনো সমস্যা হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায় আর কি। তো আজকে এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী করলে আপনাদের খরগোশগুলো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। তো চলেন ভিডিওটা শুরু করি এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, প্রথমত আসি যারা বাজার থেকে একজোড়া খরগোশ নিয়ে আসেন অনেক মনে আনন্দ এবং উৎসাহ নিয়ে। তো আনার পরে দেখবেন আস্তে আস্তে আপনার খরগোশের প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে, খরগোশের প্রতি যত্ন পরিচর্যা ইত্যাদি কমে যাচ্ছে আর কি। তো এটা কেন হয়? সাধারণত যারা খরগোশ কিনে আনে আর কি বাজার থেকে, আনার পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম ভালোভাবে তারা পরিচর্যা করে খরগোশের, তারপর আস্তে আস্তে সে বাদ দিয়ে দেয়। তো এটা অবশ্যই করা যাবে না। এটা করলে অবশ্যই অনেক সমস্যা হবে। যেমন আপনার খরগোশের বাচ্চাগুলোকে আপনার জন্য প্রথম নিয়ে আসতেন, ঠিকমতো খাবার দিতেন, ঠিকমতো পরিচর্যা করতেন ইত্যাদি। তো আস্তে আস্তে আপনার খরগোশের বাচ্চাগুলোকে অনেক সময় অনেকে করে ফেলে আর কি, ঠিকমতো খাবার দেয় না, ঠিকমতো ঘাস দেয় না ইত্যাদি আর কি। তো অবশ্যই এসব জিনিস একেবারে করা যাবে না। করলে আপনার খরগোশ আস্তে আস্তে মারা যাবে, অর্থাৎ কোনো রকমের দুর্ঘটনা হয়ে যাবে আর কি। তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা একেবারেই করা যাবে না, করলেই সমস্যা। বেশিরভাগ ছোট খরগোশের বাচ্চার ক্ষেত্রে আমাদের বাসায় খরগোশের বাচ্চা দিয়েছিল প্রায় 6টির মধ্যে ঠিকমতো পরিচর্যা না করার জন্য খরগোশের বাচ্চাগুলো ছোট একটা ফাঁকের পাশ দিয়ে বাইরে হয়ে গেছিলো এবং পরবর্তীতে কুকুর তাদেরকে ধরে খেয়ে ফেলেছে আর কি। তো এসব একেবারে ভুল করা যাবে না। খরগোশ পালতে গেলে খরগোশের প্রতি অলসতা একদমই করা যাবে না। খরগোশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এসব আমি করি, তো এসব আপনারা করবেন। তো কিছুদিন আগে আমার বাসা থেকে একটা ছোট ভাই খরগোশ নিয়ে গেছিলো আর কি। তো খরগোশটা নিয়ে যাওয়ার পর আমি বলছিলাম ভালোভাবে পরিচর্যা করার জন্য। তো খরগোশটা আমার কাছ থেকে নেওয়ার পর প্রায় 15 দিনের মধ্যেই খরগোশগুলোকে সে মেরে ফেলেছে। তো হঠাৎ করে জানি না কিভাবে কি হয়ে গেল। তার কাছে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে কি হলো। সে বলল বাসায় রেখে দিয়েছিল এবং পরবর্তীতে কিভাবে জানি বাইরে হয়ে চলে এসেছিলো। তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনাদের খাঁচায় বা যেখানে রাখেন অবশ্যই দরজা ভালোভাবে লাগা দিবেন, যেন খরগোশগুলো বাইরে আসতে না পারে। এসব জিনিস বেশি লক্ষ্য রাখবেন। এবং কুকুর, শিয়াল ইত্যাদি সাপ টাপ থেকে এবং চিকা থেকে অবশ্যই দূরে রাখবেন এবং সবসময় লক্ষ্য রাখবেন। এবং ঘরবাড়ি সবসময় পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার খরগোশগুলো অনেকভাবে থাকতে পারে এবং পছন্দ করে। বেশিরভাগ দেখতে পারবেন লক্ষ্য করলে খরগোশের ক্ষেত্রে। তো খরগোশ যখন প্রস্রাব করে দেখবেন সে এক সাইডে এসে প্রস্রাব করে, এটা অনেক লক্ষণীয় একটা বিষয় দেখবেন আপনার খরগোশদের ক্ষেত্রে। তো খরগোশ এইটা কারণে আমরা কি বুঝতে পারছি, তো খরগোশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তো যাই হোক, আপনারা এসব খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং আপনার খরগোশগুলোকে ভালোভাবে পরিচর্যা করবেন। তো সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।